তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়োর সুদীপ জিয়ার অফিসিয়াল। তো আবার অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো কী করে নিজের জাগলিন ইমপ্রুভ করা যাবে, কী করে জাগলিন আমরা শিখবো। তো অনেকেই আছে এখনও পর্যন্ত যারা জাগলিন জানে না, তো আবার সেম ভিডিও নিয়ে এসেছি। তো কিছু এক্সট্রা টিপস দেবো কী করে জাগলিন তুমি তোমার বেটার করতে পারবে, আর জাগলিন করলে তোমার কী ফায়দা আছে সেটাও বলবো। তো চলো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো। তো চলো দেখি। তো গাইজ, যেটা ফার্স্ট ডিল করবো সেটা হচ্ছে একবার করে বলটা হিট করবো, একবার করে হাতে ধরবো। তো এটা করো। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিই কী করতে হবে ব্যাপারটা। তো যেটা হবে সেকেন্ড, সেটা হচ্ছে সেম জিনিস হবে, কিন্তু দু পায়ে দুবার করে মারবে আর ধরবে। মানে একবার একবার হিট করছি, একবার ধরছি। তো এবার হবে দুটো পায়ে একবার একবার করে মারবে আর ধরবে। তো দেখো এরকম। যেটা হবে 3 নম্বর, সেটা হচ্ছে আমরা হচ্ছে বলটাকে হাতে ধরে ছাড়বো মাটিতে, একবার করে টাচ করবো, একবার করে ড্রপ করবো, আবার একবার করে টাচ করবো, একবার করে ড্রপ করবো। তো তোমাদেরকে ব্যাপারটা বুঝিয়ে দিই। এই যে আমরা ছাড়লাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এবার এরম করতে করতে এরম তুলে নেবে। আবার যখন দেখতে পাচ্ছে না আবার ফেলবে, আবার তুলবে, আবার ফেলবে, আবার তুলবে। সেরকম করতে আবার তুলে নেবে, এরকম করতে থাকবে। দেখবে তোমার জাগলি অনেকটা ইমপ্রুভ হবে। তো এটা একদিনে হওয়ার কথা না, তো অনেক দিন করতে হবে। আর যেই জিনিসগুলো তোমরা মাথায় খেয়াল রাখবে সেটা হচ্ছে যখনই জাগলিং করবে তো বডি কারো স্টিফ থাকবে না, মানে বডি কারো স্ট্রেট থাকবে না। একটু নি ব্যান্ড করবে, নি ব্যান্ড করে মুখটা হালকা একটু মানে সামনের দিকে ঝোঁকাবে, দিয়ে জাগলিং করবে। আর জাগলিং করার সময় বলের, তো জানো বলের নিচে হিট করতে হয়, বলের সাইডে না। আর পায়ের কোন জায়গা দিয়ে হিট করতে হয়, পায়ের ঠিক লেসের এই জায়গা দিয়ে হিট করতে হবে। আর হিটটা কীভাবে করতে হবে, এরকমভাবে হিট করলে বল সামনে চলে যাবে। তো আমাদেরকে পাটা এরকম নিজের দিকে টানতে হবে, এরকমভাবে বলটা টানতে হবে যাতে এরকমভাবে বলটা নিজের দিকে আসে। তো এরকমভাবে করতে হবে। দূরে গিয়ে দূরে যা। তো দেখলে তোমার হাঁটুটা ব্যান্ড করে বডিটা একটু ঝুঁকে কত সুন্দর জাগলিং করবে। তো তোমরাও পারবে। আর ডেলি মাঠে নামার আগে ওয়ার্ম আপ করার পর জাগলিং মাস্ট। জাগলিং করলে তোমাদের কী ফায়দা আগে বলেছিলাম। তো ফায়দাটা হচ্ছে তোমার বল কন্ট্রোল অনেক বাড়ে, তোমার বল মাস্টারি বাড়ে। সবথেকে বেসিক জিনিস কিন্তু সবথেকে ফায়দামান জিনিস সেটা হচ্ছে জাগলিং। তো তোমার বল মাস্টারি অনেক ভালো বাড়বে, তো তোমার বল কন্ট্রোল অনেক ভালো বাড়বে। তো এগুলো অবশ্যই তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। তো একদিনে হবে না, ডেলি 20 থেকে 30 মিনিট মতো জাগলিং করবে, যে যত পারো জাগলিং করবে, ঠিক আছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আর তোমাদের কিছুর উপর প্রবলেম আছে তো আমাকে কমেন্টে জানাবে, তো নেক্সট ভিডিওতে সেটার উপর আনার চেষ্টা করবো। তো ততদিনের জন্য টাটা অ্যান্ড গুড নাইট।